স্বামী ফিরা গেলে, রাত্রে ফিরা আসলে, কাজের থেকে ফিরা আসলে বউ পাও টিপা টিপা ঘুম পড়ায় দেয়, বলে তুমি ঘুমাও, সারাদিন বাহিরে ছিলাম, পিঠটা লাগানোর সুযোগ হয় না, আমি তো ঘরে ছিলাম, কখনো শুইছি, কখনো বসছি, কখনো হাঁটছি, আমি আমারটা পুরা করে নিব, তুমি ঘুমাও, তোমার একটু সেবা করি, ঘুমাও। আছে আবার বহুত এরকমও আছে, ঘরে ঢুকতে দেরি, গালি দিতে দেরি করে না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 4 দিন চুলা জ্বলে নাই, চতুর্থ দিন 3 দিন জ্বলে নাই, চতুর্থ দিন সকালে বাহির এসে বলছে, ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে। বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরে আলী ফিরতেছে, চেহারা মলিন, হাত দুটা কালি। যখন একবারে কাছে আসছে তো ডাক দিছে, আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই। বলছে আলী ওয়াজাদ না, শাকার না, লামনা জি সবর না, পাবো তো শুক্রিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। ফালা, আল্লাহ যাদের সাথে থাকে, ফালা ইয়াকুনু লাহুম আন ইয়াকুনা মাহজুন, এদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসবা তো দরজা খুলবো না, খুলবো না, তো হাইসা দিছেন, দরজা খুলা দিছে, বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ওই সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল, আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, কাদের উপরে হাত দিয়ে দুয়ার বৃষ্টি নামায়া দিছি। রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা, তোর উপরে একলা দোয়া না, তোর মতো কিয়ামত পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম। একটু ভাবেন না, সুখ কাকে বলে? আল্লাহ দিন দিছিলেন এই জন্য, আজকে ছাড়ছি দিন, না চেহারায় দিন আছে, না পোশাকে দিন আছে, না খাওয়াতে আছে, না লওয়াতে আছে, আরে সব বাদ দিলাম। দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই। 5 ওয়াক্ত আজান হয়, আল্লাহ ডাকে। আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব দেব, যদি ডেলি 5 বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায় থাকবে বলো? খুশি যদি ডেলি 5 বার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো, অন্যেরটা বললাম না, অন্যেরটা হইলে তো মনে করেন এরকমও হইতে পারে যে লুঙ্গিরও খবর থাকবে না। ডেলি আল্লাহ তো 5 বার ডাকে, কে ডাকে? আল্লাহ ডাকে, যেটা দিনের ইউনিফর্ম। লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। শুধু শুধু তো আব্দুল কাদের জিলানী লেখেন নাই, পীরানে পীর। শুধু শুধু তো দাদা পীর লেখেন নাই, পীরানে পীর লেখছেন। উনি লেখছেন, এই জন্য বলতেছি যে ওর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া তো কেউ নাই, ওর চেয়ে বড় হতাভগা তো কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না। 24 ঘন্টা এটাকে সুরক্ষা কে করে? রক্ষণাবেক্ষণ কে করে? ডেলি কয় কেজি, কয় লিটার অক্সিজেন নেন ডেলি? 550 লিটার। যুবক, ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া জানো? এটাও তো জানো না। ডেলি 36 বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন, কুদরত দিয়া। দুনিয়ার বিজ্ঞান ডেলি 1 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, সপ্তাহে 5 বার পারে। 1 বার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে, পয়সার কথা বাদ দিলাম। আল্লাহ ডেলি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করেন কিডনিকে সজাগ রাখার জন্য। আমি পারি এই শরীরটা খুলা দিতে পারি, কিন্তু সময় কোথায় পাবো, ওই মজমা কোথায় পাবো? নাহলে আমি পারি, আমার মন বলে, আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠতে, আল্লাহকে মানতে বাধ্য হবে। এই শরীরের ভিতরে যারা খাস
ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। হায় হায়, তারপরও তো রক্ষণাবেক্ষণ করতেছেন। দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, ছিকল পড়তে হয়, জেল জরিমানা হয়, জিন্দেগি তামা তামা হইতে হয় না? নাই প্রমাণ নাই দুনিয়াতে? অথচ আল্লাহর মতো সত্তা ডাকে, ইউহি ওয়া ইউমিত, চাইতে দেরি মৌত হইতে দেরি হয় না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটাই তো সত্য। কয়জন মসজিদে আসে? যেটা দিনের ইউনিফর্ম ছিল, কিচ্ছু যদি না করতো, দিনের ইউনিফর্ম ছিল যেটা। আমি তো মাঝে মাঝে বলি, আমার জাতি যদি কিচ্ছু না করতো, 4 মাস গুনাহ না করতো, শুধু 4 মাস, রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, আরবাতুম মিনহা হুরুম। আল্লাহ কোরআনে বলছে, ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম, 4 মাস গুনাহ করিস না। ইঙ্গিত দিছে এই উম্মতকে যে 4 মাস গুনাহ করিস না, 8 মাস কর। এই উম্মত যদি কিচ্ছু না করতো, রমজান মাস আসার সাথে সাথে সব তালা দিয়া, কোমরে কাছা দিয়া, গামছা বান্ধা যদি ইবাদতে লেগে যেত, 1 মাস তো 70 মাস ছিল, 1 রাত তো 83 বছর ছিল। তাও যদি না পারতো, জিলহজের 10 রাত্র ও লায়ালিন আশ, ওই 10 দিনের দিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান, রাত্রের ইবাদত লাইলাতুল কদরের সমান। এই 10 দিন যদি ইবাদত করতো কোমর বান্ধা, আল্লাহ ডাকে তারপরও তো আসে না। হ্যাঁ, বলবেন আল্লাহকে তো চিনি না। আসলেই তো আমার জাতি আল্লাহ চিনে না। এখানে তো একজনও নাই হুজুররা ছাড়া যে 99 নামের অর্থ কোনোদিন দেখছে। কি দেখছেন? দাড়ি পাইকা গেছে, বুড়া হয়ে গেছে, দেখছেন কোনোদিন? পায়ে হাত রাখি, আজকে যায় একটু দেখেন। নেটের থেকে নামাইতে বেশি খরচ হবে না, হয়তো 15-20 MB খরচ হবে, এর বেশি হবে না আমার বিশ্বাস। 99 নামের অর্থ দেখেন, মনোযোগ দিয়ে, তারপরে বুঝবেন কে ডাকে। আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে, যার একটা পদের কোনো সীমানা নাই, না শুরু আছে না শেষ আছে, ওই আল্লাহ ডাকে। একটাই যদি করতো, জান্নাতের চাবি দিতে ডাকে। হায় হায়, সময় তো নাই। হায় হায়, নামাজে কি রাখা আছে এটা তো উম্মত জানে না যে কি রাখা আছে। নাইলে তো আল্লাহ রসুল কোনোদিন কানে আমাদেরকে চিৎকার দিয়ে বলে যেতেন না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ কমপ্লিট করে আল্লাহকে দে, তোর জীবন কমপ্লিট লেখা দিবে আল্লাহ। নামাজ ওকে, জীবন ওকে, নামাজ ওকে, জান্নাত ওকে। আল্লাহ রসুল তো বলছিল ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ না, জান্নাতের সার্টিফিকেট। কোরআন বলে ওয়া কোরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। আর সবচেয়ে বেশি মুসলমান ফজরের নামাজে কম আসে। এই উম্মত যদি 2 ওয়াক্ত পড়তো তাইলেও হইতো, ফজর আর আসর। হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফজর আর আসর পড়লো জান্নাত ওকে। কিন্তু কয়জন আসে? এই জন্য আসেন, দিন দিছিলেন সুখে থাকার জন্য। আজকে নির্যাতিত মুসলমান এই জন্য।
আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। শুধু শুধু আল্লাহ বলে না আনিস করলি, একটু হইলেও আমার শুকরিয়া আদায় করিস। মা কুতিলা লি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাইস না। আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। কোন সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ না। যুবক পায়ে হাত দিয়া বুঝাই, তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহর। তুমি জানো না তোমার যৌবনের দাম কত। তুমি তো চাইতেছো এটা মাটিতে মিটাইয়া দিতে, মিশাইয়া দিতে। তুমি তো চাইতেছো 14 তারিখে বিলীন করে দিতে, ঠিক না? যৌবনের দাম তুমি জানো না, যৌবনের দাম কত। এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ, তারপর যৌবনের দাম বেশি। তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা? কি পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাত কাপড় বাসস্থান দিয়া? পুরুষত্ব দিয়া আকর্ষণের পাত্র। যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া। যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো তাহলে জাস্টিস টুডুর বউর কোনোদিন ডিভোর্স হইতো না। চিনো জাস্টিস টুডু? কে? মনে হয় চেয়ারম্যান সাহেব চিনে না। এত বছর পরে এসে ডিভোর্স হইতো না। যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটসের আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হইতো না। আর কোনটা দেখামু এর চেয়ে বড় বড়? বাকিগুলো তো দেখানো যাবে না। আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে, আমি বাংলাদেশও দেখাইতে পারি। সত্য এটা। তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া, পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া। বুড়ারা তো কইলে হাইসা দিব, এখন কয়ে ফেলমু, রাগ হইবেন না তো? যার কাছে সব হারায় দিয়া বুড়া হইলো, এখন সেও দেখতে পারে না। এর কাছে গেলেও কয় বুড়া, ঠিক না? এর কাছেও আকর্ষণ নাই এখন, শেষ, ঠিক না? সব হারায় ফেলছে এর কাছেই, তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই। সব হারাইলাম, তারপরও আকর্ষণের পাত্র না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আমার কথায় সুর হবে না, আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন? কোন সৃষ্টিকে দিলেন না, ফেরেশতাকে দিলেন না, সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন নাই। খাইটা তো যাইতেছে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সমগ্র সৃষ্টি 24 ঘন্টায় গুণগানে রত। দেখি একটু ধারণা করতে পারেন কিনা আপনারা? ফেরেশতা মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামতি ওয়া হুয়া সাজিদ। এক ফেরেশতা জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সিজদায় পড়ে আছে। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। তরফাত আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। কিন্তু কিয়ামতের দিন ওর কোনো বিনিময় মিলবে না। আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছেন। আপনি সঠিক চিন্তা করতে দেরি, 60-70 বছরের ইবাদত আমলনামায় লিখতে দেরি হয় না। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও 70 সানা। তো ফাজাইলে আমলে হাদিস আছে, এটা কোরআনে আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যুবক তুমি বিজ্ঞানী দেখা চক্ষু কপালে উঠাও, ঠিক না?
আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন, তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন। আল্লাহ কোরআনে বলছিল উলাইকা উলুল আলবাব, তুমিও এটা উলাইকা উলুল আলবাব অর্থ বিজ্ঞানী। আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছিলেন, এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিছেন। বিধায় আমাদের চিন্তা করা উচিত, দিন আমাদের জন্য কেন, কি কারণে দিন? কোন সৃষ্টির জন্য নাই, আমার জন্য কেন? আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার জন্যই শুধু দিন, আর কারো জন্য তো দিন নাই। যদি থাকতো তাহলে উলামা কেন পড়তো আশা আল খিনজিরু লাহুম কাশাআতি লানা, বুখারীর riwayat আছে। দিন তো আর কারো জন্য নাই। 600-800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, শুধু দিন আমার জন্য কেন? দিন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আর কাউকে দেন নাই। এটার কারণ দুইটা, দুই কারণে দিন দিছেন। দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেজন্য একটু সুখে থাকে, সুখে সুখে থাকার জন্য দিন দিছিলেন। হায়াতান তাইয়্যিবার জন্য দিন দিছিলেন, সেজন্য একটু নিরাপদ থাকে। উলাইকা লাহুমুল আমান, এই জন্য দিন দিছিলেন। দিন দিছিলেন আনতুমুল আলাউনা, সেজন্য সবার উপরে মাথা উঁচা করে থাকে। দিন দিছিলেন লাহুম রিজকুন কারীম, সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত হয়। ক্লান্তিহীন বোঝেন? মুসলমান ক্লান্তিহীন লালিত পালিত হবে। মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে না, ক্লান্তিহীন, মাথার গাম পায়ে মুসলিম ঝরাবে না। আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন, লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালবো। খালি জ্যাব নিয়ে বাহির হবে, বিকালে জ্যাব বইরা ফিরবে। যেরকম পাখি খালি পেট বাহির হয়, বিকালে পেট বইরা ফিরে, তোমরা এরকম গাট্টি বইরা ফিরবে। তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালবো। দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় লালিত পালিত হওয়ার জন্য। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উঁচা করে থাকতে পারে, সবচেয়ে নিরাপদ থাকতে পারি। শুধু আমরা নিরাপদ থাকবো না, আমাদের কাছে যে আসবে সে নিরাপদ। আমি ইঙ্গিত দিতে চাই না, ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে, তাহলে বুঝবে। একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত, মাসে কত নিবা বলো, তারপর তোমাদের পাশে রাখো। আমরা তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকবো। যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ, এর পাশে যে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে, লাগবে না? হ্যাঁ, কিন্তু বাতাস তো টার্গেট একজন, ঠিক না? ঠিক না? কিন্তু 10 জনের গায়ে লাগে না, না লাগে না? হ্যাঁ, এখন তো ওই পাঙ্খা সাংখা নাই, সব ডিজিটাল হয়ে গেছে, ঠিক না? যুবকরাও এখন ডিজিটাল ঘোড়া চালায়। ডিজিটাল ঘোড়া চিনো? খালি আটলে একরকম বাপ, হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের, আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে, ঠিক না? দেখি তো মাঝে মাঝে, এখনো তো দেখতে দেখতে আইলাম মামার থেকে, ঠিক না? ইলিশ খায়া ফুল চার্জ হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, হাসানের জন্য না, বুঝানোর জন্য, বিবেকের পর্দা খোলার জন্য। আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আজকের মতো মাথা নিচা করে না। আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা, সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান, সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান, সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান। যুবক, তোমাদের পায়ে হাত করে বলি, আমি কিতাব পড়া লোক না, আমি চোখে দেখা লোক। কিতাব তো হুজুরদের কাছে আছে, আমি তো দুনিয়া ঘুরা দেখতেছি, দেখছি, আরো যতদিন বাঁচবো করতে থাকবো। আমি তো চোখে ঘুরা বলতেছি। যতই ওদের রঙে সাজো না কেন, যতই ওদের মতো চুল কাটো না কেন,
এরা তো সবাই চুল কাটে নেটে দেখা, নাহলে তো 50 টাকায় চুল কাটা হতো। এদেরকে জিজ্ঞেস করেন, এক চুল কাটাও 50 টাকা হয় না। সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেঁকা করে 500 টাকার কমে কাটন যাবে না। তোমার ডিজাইন কাটতে কাটতে আমি 50 টাকায় 20টা কাটতে পারবো, তোমার একটা কাটতে এত সময় লাগবে। বিদায় 20 জনেরটা দিলে একজনেরটা কাটবো। কি চেয়ারম্যান সাহেব, সত্য না? আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই, 4 গুণ দাম, ঠিক না? আজকে আমরা নির্যাতিত এই জন্য, নিষ্পেষিত এই জন্য, আমরা অবহেলিত এই জন্য। আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আরেকটা দিয়া বুঝাই, নাহলে কোরআন বলতো না ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত। হায় মাছ সুখী, চাই আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম হোক। মাছ সুখী কেন? আমার ঘরের অ্যাকোরিয়ামে সে আছে, পানিতে আছে, সে সুখী। কিন্তু অ্যাকোরিয়ামটা ছোট। সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই, কিন্তু তারপরও বাট সে সুখী না, সত্য না? মানুষ তদ্রূপ দিনে সুখী। পাখি সোনার খাঁচায়ও সুখী না, সে তো খোলা আকাশে সুখী। প্রাণী আমাকে চিনাইতে হবে না, সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি। প্রাণী সাফারি পার্কে সুখী না, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, আমাজনের জঙ্গলে সুখী, সে তো সুন্দরবনে সুখী, সে সাফারি পার্কে সুখী না। সত্য করে বলতেছি, সে সাফারি পার্কে সুখী না। সে সাফারি পার্কে থাইকা মাথার গাম পায়ে ঝড়ায়া সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে না, তাহলে সে সুখী তো সুখী করতে। দেখো না ন্যাশনাল জিওগ্রাফি, হ্যাঁ দেখো না ডিসকভারি, কিভাবে ছুটতে থাকে, ছুটতে 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 এক সময় যায় ধরে। এটাতেই তার মজা, সে ওইখানে সুখী, সে সাফারি পার্কে সুখী না। তদ্রূপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না। আজকে আমাদের মাথা সবচেয়ে নিচা। নিচা যদি না হইতো, ইসলামই যদি, দিনই যদি উঁচা হতো মাথা, তাহলে আমার সমাজের 90% মানুষ, 99% মানুষ কেন দিন থেকে দূরে? কেন? কেন বিজাতির আদর্শে আদর্শবান? ওদের প্রেমে কেন আসক্ত? বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝাও, ওদের প্রেমে কেন আসক্ত? ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না। ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, বাট ওরা সুখী না। এটার নাম সুখ? এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে, স্ত্রী স্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে, স্বামী স্বামীর কাঠ পাঞ্চ করতেছে, যার যার বিল শেষে দিতেছে, এটার নাম কি সুখ? কি কয় চেয়ারম্যান সাহেব? এর নাম সুখ? আপনি বলেন এটার নাম সুখ? না না, মানুষ হিসাবে বলেন এটার নাম সুখ? স্ত্রী আমার বিল দিব, ওই এটার নাম সুখ? হায় হায় হায়, কোথায় যাব আমি? এটার নাম সুখ? আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় না, খালি একটা বুল ওই দেখছে, ওরে দেখা হাসছে, এখনই জানটা পুরা কুইলা প্লেটে উঠে দিয়া দিতে চায়। হাসিটাও মনে হয় ওরে দেখা দেয় না, ও বুঝা পেয়েছে। এখানে কত যুবক আছে 14 তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ। কতজন এখনো আশায় আছে? ও যখন বউকে বোর বিল দেয় না, ও কি মেহমান খাওয়াবে নাকি? আমাদের ভিতরে যে আতিথেয়তা আছে, ওয়ার্ল্ড ফেমাস, বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নাই। আমাকে বুঝাইতে হবে না, 99টা দেশ তো দেখছি, অহংকার মনে করেন যাই মনে করেন,
আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার কোনো মহাদেশ তো বাকি নাই যে দেখি না আমি। হ্যাঁ, আমাদের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নাই, বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে। আমরা তো দুনিয়া ঘুরি। টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে, দেশে যায়, আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো না, তোমরা ফেমাস। প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথেয়তা, এরকম দুনিয়ার কোথাও নাই। এটার নাম নাকি সুখ। চেয়ারম্যান সাহেব কয় সুখ বলে, কই যাবো আমি? হ্যাঁ, 2005-এ বিক্রমপুর দেখে বলতেছি, 2005-এ ফার্স্ট টাইম আমি জাপান গেছি, এরপরও গেছি। জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা। তো আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছের জন্য। তো আমি যখন উপরে চড়ছি তো ছেলেরা আমাকে বলতেছে, হুজুর নিচে কাউকে দেখাচ্ছেন? আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে। আপনাকে আশ্চর্য কথা শোনাবো, ওই মহিলাকে জানেন? আমি বললাম কে? কয়টা আমাদের মালিকের বউ। আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে, ওইখানে চাকরি করে, ওর এটা চাকরি সকালবেলা। আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে, এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে। হ্যাঁ, আল্লাহ তো আমাদেরকে যা দিছে, তারপরও তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়েও রানীর মতো রাখতে চাই, ঠিক না? হ্যাঁ, হুজুররা অল্প বেতন পায়, কিন্তু যায়া দেখেন বউ ঘরে রানীর চেয়েও রানী করে রাখে। হুজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে। তো আমার মাথায় আকাশ ভাঙ্গা বলছে। তো আমি বললাম ও চাকরি করে, এত বড় ফ্যাক্টরির মালিক। তো বলছে হুজুর, ও যে মদ খাবে পয়সা কে দিবে, ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে, ও যে হোটেলে খাবে পয়সা কে দিবে, ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে? এটার নাম সুখ? 18 বছর হইতে দেরি, ছেলে পেলে উড়া যেতে দেরি হয় না। বৎসরে 2টা কেক কাটে, একটা ফাদার ডে একটা মাদার ডে। এটার নাম সুখ? হ্যাঁ, হায় হায়, দিন দিছিলেন সুখে থাকার জন্য। সুখে থাকার জন্য প্রবাসে থাকে আপনাদের সন্তানরা। এই এলাকায় বহুত ছেলে প্রবাসে থাকে, আমি জানি। মাসটা যেতে দেরি, সপ্তাহে কতবারও বাবার কাছে ফোন করে জিগায়, বাবা তোমার কেমন আছো, আমি তোমারে দেখতে পারি না। ওরা তো 18 বছর হইতেই উড়া যায়। 18 বছর যেদিন পুরা হয় ওই দিন প্রথম কাজ হইল পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার 18 বছর, ওকে আমি স্বাধীন। উড়া যাবে। এটার নাম সুখ? সুখ তো দিছিল এটার জন্য, দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন, রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পাড়াইতেন, মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো কি করি সেটা? তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। দিন দিছিলেন এটার জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে, বলছে কসাই। তো বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দেন। আমি জিজ্ঞেসি জান্নাতের বন্ধু, আপনি ফট করে কয়ে দিলেন কসাই। কোথায় কসাই, কোথায় আমি? আল্লাহ বলে সিদ্ধান্ত এটা। বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন, যায় দেখি কি আমল করে। যায় দেখে হ্যাঁ কসাই। বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে? কয় বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে, আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না, আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। তো মুসা আলাইহিস সালাম বলে চল ভাই, যেমন বলবি তেমনই। তো কাজ করে দোকান বন্ধ করে যায় এক ঝুপড়িতে ঢুকছে। খুনখুনে বৃদ্ধা যা রুটি তৈরি করছে, তরকারি তৈরি করছে। বৃদ্ধাকে বুকে উঠায়া বুকে পিঠ বুকে লাগায়া নেওলা বানায় বানায় খাওয়াইছে। সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে,
কাজে এই যে পাশে আমার ঘর, চলো আমার ঘরে, তুমি আমার ঘরে মেহমান থাকবে। বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে? আমার মা, সকালে সেবা করে যাই, বিকেলে এসে আগে মার সেবা করি। বুঝলাম তো সেবা, কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে শোয়া দিলা, মা জানি হাত উঠে কি বললো, কারে দূর পাগল মা। যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে, আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালামকে জানার আর মেহমান হওয়ার দরকার নাই, বুঝা ফেলছি মা পাগল না, তুই পাগল। মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। দিনের জন্য দিছিলেন, রব্বে কাবার কসম, সুখে থাকার জন্য দিন দিছিলেন। দিন এই জন্য দিছিলেন যে যুবক চির যৌবন পাক, চিরদিনের যৌবন, চিরদিনের জান্নাতের নেয়ামত পাক, চিরদিনের জন্য 14 তারিখ পাক। সবকিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে। আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিস্কো আর সিস্কো, আমরা পাগল হয়ে যাই নাই। আমাকেও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না, ছিল না? হ্যাঁ কি বলো? ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না, মাঝে মাঝে মনে চাই খুলা দিই সবার সামনে, কিন্তু আবার ভয় করে খুলি না। আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি নাই যে আকাশ থেকে নামছি, আমরা এই সমাজ থেকে বড় হয়েছি। আমার পিছুও ব্যাকগ্রাউন্ড আছে, আল্লাহর মেহেরবানি এই লাইনে নিয়ে আসছে। যৌবন তো এক সময় হুজুর্গ ভিতরও ছিল যারা মাদ্রাসায় পড়ছে না, ছিল না? কেন হারায় যেতেছ? দিন দিছিলেন এই জন্য, চিরদিনের জন্য পাওয়ার জন্য, দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য দিন দিছিলেন, শান্তিতে থাকার জন্য। আজকে কে হ্যাপি? আমি হ্যাপি না। কে কে লেখা আছে হ্যাপি, আবার ওটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে, তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন? আমি তো হ্যাপি না, বিজয় তোলে কাইটা টুকরা টুকরা করে দিতেছে। আমি তো হ্যাপি না, তুই হ্যাপি, তোকে আমি হ্যাপি দেখতে চাই না, বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে। কেক কাটে হ্যাপি লেখা, মনে হয় বুঝাইতে পারিলেন? হ্যাঁ, আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য। আজকে মুসলমান সুখে না, এই জন্য তাইলে মুসলমান সুখে থাকত, ছিল একদিন সুখে। বস্তু ছিল না কিন্তু সুখ ছিল। আমি দেখাইতেছি আপনাদের, এক ঘরে এক কাপড়। স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা, আমি কিন্তু জান্নাতি। বলছে কি করে তুই জান্নাতি? সবরের জীবন চলতেছে, ঠোঁটে তো দূরের কথা, মনের ভিতরও চাহিদা নাই, অভিযোগ নাই। তোমার কাছে কোনো চাহিদা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এক কাপড়ে চলতেছিস। আমি সবর করতেছি, আমি জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি, সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত। ওলামা বলো সবরের বদলা কি? আমি জান্নাতি। স্বামীর চেহারাটা মলিন হয়েছে তো, জিদ গালে চিমটি কেটায় বলতেছে তুমিও জান্নাতি। বলছে কেন, আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার ডেলি 100 বার, শুকুরের বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে হবে। সুখ, সুখ, এটার নাম সুখ, এটার নাম সুখ না, এটার নাম সুখ না। এই জন্য আমাদের ঘরে সুখ নাই, আসবাব আছে। আসবাব না থেকে যদি রব্বে কাবার কসম দিন থাকতো, তাহলে আমরা সবাই চিৎকার দিয়া বলতাম আই এম হ্যাপি, আমি সুখী। আমরা সবাই সুখী থাকতাম। আজকে যুবক এত দামি যৌবন পাওয়ার পরেও সুখী না, যৌবন নিয়েও সুখী না। জিজ্ঞেস করেন, ও বলবে না আমি যৌবন নিয়ে সুখী না। কেউ সুখী না। আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আজকে দিন নাই দেখে আমরা নির্যাতিত, আমরা অবহেলিত। দেখেন কেমন নির্যাতন চলতেছে। রাত্র কয়টা বাজতে চলছে? 11টা 19। এখন 8টা 19 বাজে ফিলিস্তিনে রাতের। একটা রাত্র আসে না যে কিয়ামত আসে। দিন নাই দেখি আল্লাহ সাহায্য নাই। ডেলি আমরা 32 বার আল্লাহকে বলি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান না। ডেলি 32 বার চিৎকার দিয়া বলি। ইমাম সাহেব লাউড স্পিকারে বলে,
আমরা মুসল্লিরা মসজিদ গরম করে ফেলি, যখন শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তো বাংলাদেশে কিছু মসজিদ আছে, কিছু লোক আছে যারা আমিন বলে মসজিদ গরম করে ফেলে। না, আমি বিরুদ্ধে বলতেছি না, কিন্তু কবুল হইতেছে না। আমিন তো বলি কিন্তু কবুল হয় না। আশ্রয় তো চাই, কিন্তু ওদের হাতেই আমরা নির্যাতিত। ফিলিস্তিন কার হাতে নির্যাতিত? ইহুদিদের হাতে, ঠিক না? আপনি তো চাইলেন নামাজে ইহুদিদের হাত থেকে বাঁচান, আল্লাহ তো বাঁচাইল না। কেন বাঁচাবে? দিন আমাদের ভিতরে নাই। আল্লাহ বলে কাকে বাঁচাবো? ওকে, তুই আমাকে দিনদারি দেখা, আমি বাঁচাই দেব। আমি তো কারো ভিতরে দিনদারি দেখি না। কতটুক দিনদারি আছে বলেন আমাদের ভিতরে? এটা তো উম্মত, 99% মানুষের ভিতরেই তো দিনদারি নাই। যদি দিনদারি থাকতো, হায় হায়, তাহলে মা বোনরা রানী হওয়া বাদ দিয়া এই 60-70 বছরের জীবনে, সামান্য একটা দুনিয়ার জীবনে চুল ছেঁড়ার আর রোডে ঘুরতো মুসলমানের ঘরে জন্ম নিয়া। ওকে তো আল্লাহ রানী বানানোর জন্য পয়দা করছে, জান্নাতের রানী হবে ও। ওকে তো জন্ম দিছে এই জন্য মুসলমানের ঘরে, যে জান্নাতের 8 দরজা ওরে ডাকবে, আয় আমাকে ধন্য কর। কোনটার ভিতর দিয়া ঢুকবি তুই? যুবককে তো আল্লাহ যৌবন এই জন্য দিছিল যে কিয়ামতের দিন ও সুপার ডিলাক্স গ্যালারিতে বসবে আর আল্লাহর বিচার কার্য দেখবে। ওর বিচার দেখবে না, ওরটা তো উঠতে উঠতে হাতে চলে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওরটা তো উঠতে উঠতে ওর ডাইন হাতে চলে আসবে। ও সুপার ডিলাক্স গ্যালারিতে আরশের নিচে বসা বসা বিচার কার্য দেখতে থাকবে। আর একটু পরে পরে ওর কানে ধ্বনি আসবে, হাল সুফিবাল কুফারু মা কানু ইয়ামালুন, দুনিয়ায় তোদেরকে অনেক জ্বালাইছে, তোদের উপরে আঙ্গুল উঠাইছে, দেখ বদলা হইতেছে কি হইতেছে না। তুই দেখ, তো ঠোঁট কামড়াবে আর বলবে হ্যাঁ হইতেছে। আল্লাহ ও তো দৃশ্য দেখার জন্য ওরে যৌবন দিছে। আমাদেরকে জীবন কেন দিছেন? দিন আমাদেরকে দিছিলেন এইখানে একটু সুখে থাকার জন্য। আজকেও আলহামদুলিল্লাহ দিন যাদের কাছে আছে ওরাই সুখী আছে। হুজুর গো বউরা এখনো বলে আবার যদি করুণা হইতো ভালো হইতো, জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমি দলিল দিতেছি। করোনার সময় হুজুররা কিছু পায় নাই, অভাব ছিল, কিন্তু একদিক দিয়ে সুখী ছিল। বাচ্চা কাচ্চা বিবি খুব সুখে ছিল। এতদিন তোমারে এত লম্বা সময় কাছে পাই নাই, করোনার কারণে তোমারে এতদিন লম্বা সময় কাছে পাইলাম। নাই খাওয়া তাতে কিছু আসে যায় না, সবাই মিলাজিলা গলা ধরে ঘুমায়া থাকবে, এটারই তো মজা ভিন্ন। জিজ্ঞেস করেন এদেরকে কেন হুজুর করে তো এত কাছে, মসজিদের ইমামরা এত কাছে কই পাইব? ছোটবেলা পড়ছিলাম আর কি, স্কুলে কিছু পড়ছি তো এই জন্য ছোটবেলা পড়ছিলাম। এক রাইটারের লেখা কয় সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। তো বুঝেইছে স্বামী বা দূরে ইমামতি করতো, ঈদের নামাজ পড়ায় বাড়ি যেতে যেতে ঈদ হয়ে যেত। যেমন বরিশালের যারা আগে সব ঢাকা, এই আপনাদের এইখান থেকে সদরঘাট, ওইখান থেকে লঞ্চ পড়ে যায় বাড়ি যেতে যেতেই রোজার ঈদ তো থাকেই একদিন, ঠিক না? ঈদ আর থাকে না, কোরবানি ঈদ এরকম। তো উনি সকিনা নাম দিছে, আসল নাম এটা না। মহিলার বড় আশা ছিল যে স্বামীর সাথে একবার ঈদ করবে, কিন্তু স্বামী ইমাম সাহেব কি করবে, একদিন দুনিয়ার থেকে চলে গেছে। এলাকার কোন লেখক লেখা ফেলছে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। হুজুরদের তো বেশি থাকা হয় না, এই জন্য ওরা ওদের ঘরে এখনো যায় দেখেন সুখ আর সুখ। আসবাব মানুষের ঘরে সুখ আনে না, যদি আনতো তাইলে ঐশীর মা বাবা সবচেয়ে বেশি সুখী। আপনি ঐশীকে নামে চিনেন, এমনি চিনেন না। আমি বড় হয়েছি ওই এলাকায়, আমাকে চিনাইতে হবে না শান্তিনগর। আমি শান্তিনগরে বড় হয়েছি, আমাকে কোত্থেকে চেনাবো? আমি খিলগাঁও থাকি, আমি শান্তিনগর ওর বাড়ির অপোজিট রোডে আমি বড় হয়েছি, যেইখানে ওর ফ্ল্যাট।
তাইলে ঐশীর মা বাবা সুখী হতো, সন্তানের হাতে জান দিতে হতো না। তাও একটা ছেলের হাতে দান দিলে মনকে বুঝাইতাম, মেয়ে সে তার মা বাবাকে হত্যা করছে। আল্লাহ দিন দিছেন সুখে থাকার জন্য, আজকে উপরে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, ইজ্জতে থাকার জন্য, ক্লান্তিহীন প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ দিন দিছিলেন। আসেন, কথা লম্বা করে না, এখানে থাকা যাবে না, চলে যাবে। আল্লাহ মৃত্যুর পরে সবাইকে মাপবেন দিনের পাল্লা দিয়া, দিনের মিটার দিয়া, দিনের স্কেল দিয়া, অন্য কোনো পাল্লা দিয়া মাপবেন না। বংশের পাল্লা দিয়া যদি মাপতেন তাহলে কুরাইশের চেয়ে উত্তম কোন বংশই দুনিয়াতে আল্লাহ তৈরি করেন নাই। জিবরিল নিজে বলতেছে, মা কল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোন গোত্র আল্লাহ তৈরি করেন নাই। যদি আল্লাহ সোসাইটি দিয়ে মাপতেন তো জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাই নাই। আল্লাহ সোসাইটি দিয়ে মাপবে না, বংশ দিয়ে মাপবে না, দুনিয়ার পদবি দিয়ে মাপবে না, দুনিয়ার সম্পর্ক দিয়ে মাপবে না। সম্পর্ক দিয়ে যদি মাপতো তাহলে সবচেয়ে বড় ওয়েট হওয়ার কথা ছিল আবু তালেবের। আবু তালেবের চেয়ে ওজনওয়ালা আমার মনে হয় সমগ্র সৃষ্টিও হইতো না, এর চেয়ে ওজনওয়ালা হইতে হইতো আবু তালেবকে। আবু তালেবকে চিনেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছিল। ওলামা বলবে বুখারীতে আছে কি বাবুল হেজামার ভিতরে আল্লাহর রসুল সিঙ্গা লাগায়া দূষিত রক্ত শরীর থেকে বাহির হয়েছে, এক সাহাবীর হাতে উঠায়া দিছে, নিক্ষেপ করে বাহিরে, ও বাহিরে যায় চেটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে বলছে কি করছিস? বলে যা করতে বলছেন তাই করছি। তো ধমক দিয়ে জিজ্ঞাসা করছে সত্য বল। বলছে ইয়া রাসূলুল্লাহ, সুগরান ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম নিক্ষেপ করি, আল্লাহ রসুল বলছে জিব্বা যে কখন চেটা ফেলছে জানিও না। আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম। মুস্তাদরেকে হাকিমের সহি রিওয়ায়াত আছে, উম্মে আইমান রাত্রে ভুলে আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে। সকালবেলা উঠা বলছে পেশাব কোথায়? বলছে কিসের পেশাব? বলে পাত্রের ভিতরে তো ছিল, আগে আমাদের দেশেও ছিল, যখন বিদ্যুৎ সিদ্যুৎ ছিল না, আজ থেকে 40 বছর আগে অধিকাংশের ঘরের ভিতরেই ব্যবস্থাপনা ছিল, সকালে ফালাইয়া দিত। মনে হয় চেয়ারম্যান সব জানে না আর কি, এই জন্যই বলতেছি আর কি। আগে ছিল, বুড়া মা বাপ থাকলে তো কন্টিনিউ ছিল, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুল বলছে আরে ছিল তো। বলছি ইয়া রাসূলুল্লাহ, গরমের দিন পিপাসায় কাতর হয়ে উঠছি, সামনে তাকায় দেখছি পানি, নাক লাগায় দেখছি সুগরান পান করে ফেলছি। আল্লাহ রসুল বলছে মৌত পর্যন্ত তোর আর খিদা লাগবে না, লাগেও নাই, কোনদিন খিদা লাগতো না। মুস্তাদরেক হাকিমে আছে রিওয়ায়াত, দেখেন খামাকা খালি কলম দিয়ে খোঁচাইতে থাকেন না আমাদের বিরুদ্ধে। আগে মুস্তাদরেকে হাকিম দেখেন, লেখা আছে সহি রিওয়ায়াত এটার ভিতরে, যে রসুলের আবু তালেবের ওয়েট সবচেয়ে বেশি হতো। 44 বছর লালন পালন করছেন বুকের ভিতরে রেখা। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা 44 বছর অভিভাবক ছিলেন, বুকের ভিতরে রেখা পালছেন। নিজের সন্তানদেরকে এরকম পালেন নাই। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে আর নামাইছেন, আর বলছেন আম্মি আম্মি মা তারাকতালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, তারপরও আমি চেষ্টা কম করব না। তারপরেই উঠে হাত উঠায় দিয়েছেন। আল্লাহ জিবরিলকে পাঠায় বলছে মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি আপনার জন্য শোভা পায় না, হাতটা নামায়া ফেলেন, আপনার জন্য শোভা পায় না, আপনি আমার হাবিব। সত্য এটা, আল্লাহ কালকে মাপবে দিনের মিটার দিয়ে, আর কোন মিটার দিয়ে মাপবে না। এখন দোকায় থাকতে পারি বটে, আমার সমাজের অনেক মানুষ আছে দোকায় আছে, দোকায়। যুবক দোকায় পড়ো না, আসো। কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এতটুকুই যথেষ্ট যদি বুঝে আসে। আসো আমরা দিনদারির দিকে ফিরা যাই, তওবা করি আগে,
তারপরে দিনদারির দিকে ফিরি, দিনদারিকে আপনাই, গলা লাগাই। জায়গা জমিনওয়ালা কি আমরা এদের ভালোবাসা চাই, ঠিক না? কি গরিবের ভালোবাসা কেউ চায় না? নাইলে কেন কবি লিখতো, গরিব ঘুরে দ্বীপ জেল না, ফুল দিও না কেউ ফুলে। জানি না পড়ছেন কি পড়েন নাই। শরৎচন্দ্র লিখছিল, গরিব ঘুরে ফুল দিও না, দ্বীপ জেল না কেউ ভুলে। ওনা গরিব ঘুরে দ্বীপ জেল না, গরিব ঘুরে গরিবের কবরে দ্বীপ জেল না, ফুল দিও না কেউ ভুলে। সব বাতি বড় লোকের খবরে, সব ফুল ওইখানে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আস, বুঝার খুব দরকার। সামনের সময়গুলা বড়, এই জন্যই কথাটা শুরু করলাম। সামনের সময়গুলা বড় বড় গ্রহণযোগ্য সময় আসতেছে। এই মাস পরেই রজব মাস, জমাদিউস সানি, তারপরেই কি রজব। পুরো দামি মাস। এই মাসে আল্লাহ গুনাহ না করার হুকুম দিয়েছেন, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, কোরআনে আছে। 4 মাস তোমরা গুনাহ করো না, কমসে কম 4 মাস থেকে গুনাহ থেকে বেঁচে থাকো। তাহলে 8 মাসের গুনাহ তোমাদের কোনো ক্ষতি করবে না। 4 মাস গুনাহ করো না। আসতেছে রজব মাস, তারপরেই আসবে শাবান মাস, তারপরেই আসবে রমজান মাস। একবারে মুহররম পর্যন্ত টানা দেখা যাবে যে মুহররম পর্যন্ত, একবারে মুহররমের শেষ পর্যন্ত বড় বরকতময় মাস আসতেছে, মুহূর্ত আসতেছে, সময় আসতেছে। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে মানুষের কাছে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না। আল্লাহর কাছে যে বুদ্ধিমান, সে বুদ্ধিমান। না, এদেরকে আলাদা পুরস্কার দেওয়া হবে। আজকে যেরকম বিজ্ঞানীদেরকে আলাদা পুরস্কার দেয় দুনিয়া, কিয়ামতের দিনও বুদ্ধিমানদেরকে আল্লাহ আলাদা গ্যালারিতে বসায় পুরস্কার দিবে। আরশের নিচে আলাদা গ্যালারিতে বসাবে। দুনিয়া দেখবে আর চক্ষু উঠায় উঠায় দেখবে। সব দুনিয়ার উম্মত দেখবে আর চক্ষু বড় বড় করে দেখবে। এরা কারা? এত উজ্জ্বল কেন? এত মর্যাদা কেন? এত সম্মান কেন? এত আপ্যায়ন কেন? তো ফেরেশতারা বলবে, তোমরা চিনো না, এরা উলুল আলবাব ছিলেন। দুনিয়াতে দিনের লাইনে বিজ্ঞানী ছিলেন। এরা উলুল আলবাব। উলুল আলবাব এরা নবীদের কাছাকাছি বসবে। হ্যাঁ, মধ্যখান দিয়ে শুধু একটু দেওয়াল থাকতে পারে, তাও ফুল দেওয়াল না, হাফ দেওয়াল হইতে পারে। হাফ দেওয়াল বোঝেন? মনে হয় বোঝেন না। বিমানে ফার্স্ট ক্লাস আর থার্ড ক্লাস এক বিমানে থাকে না, দুই বিমানে থাকে? ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস ইকোনমি এক বিমানের ভিতরে থাকে না? তিনটা আলাদা আলাদা থাকে। ঠিক এরকমই নবীদের পাশাপাশি থাকে। এই জন্য আল্লাহ রসুল বড় সুন্দরভাবে বুঝেছে। সবাইকে তার অবস্থানে, যুবককে যৌবন অবস্থায় বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, নারীকে নারীত্বের ভিতরে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, পুরুষকে পুরুষত্বের ভিতরে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, টাকাওয়ালাকে টাকা থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, সম্পদওয়ালাকে সম্পদ থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, পদালাদের পদ থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। আমি বোঝানোর জন্য বলতেছি। একজন বিচারককে যদি কিয়ামতের দিন আল্লাহ দাঁড়ায় এতটুকু বলে,
যে তুই তো 70 বছর দুনিয়াতে ছিলি, একদিনের ন্যায় বিচার তো 60 বছরের ইবাদত ছিল। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা, এক দিনের ইনসাফ 60 বছরের ইবাদত। নফল ইবাদত না, সমূলে ইবাদত। ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেটার গেটের ভিতরে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী ছাড়া এখানে কারো প্লট বরাদ্দ নাই, শুধু ইনসাফকারীরা ওইখানে প্লট পাবে। বুদ্ধিমানরা দেখা যাবে একদিনের ইনসাফ, 2 দিনের ইনসাফ 120 বছর, 70 বছর বাইচা মরুক না, 80 বছর বাইচা মরুক না, 100 বছর বাইচা মরুক না, তারপরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, 120 বছর তো রাখাই আছে, ওইখান থেকে 100 বাদ দেন, 20 বছরের পাওনা আমাকে দিয়া দেন, এতটুক দিয়ে চলবে। কি লজিকলি না, যুক্তিসঙ্গত না, না অযৌক্তিক? যুক্তি নাই, এতে লজিক নাই। আসলে মানুষ বুদ্ধিমান বললো এটার নাম বুদ্ধি না। বুদ্ধিমান তো হলো যে আল্লাহ কাকে বুদ্ধিমান বললো, এটা হলো বুদ্ধিমান। আল্লাহ কোন যুবককে বুদ্ধিমান বললো? নাইলে আল্লাহ কেন যুবকের প্রশংসা করবে? ইউবাহি বিহিল মালাইকা, ফেরেশতাদের উপরে তাকে নিয়ে কেন গৌরব করবে? ফেরেশতা তো ফেরেশতা। ওই বয়স্ক লোকটাকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? মাশাইখা রুক্কা। ওই নারীকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? যে দিনদার পর্দানিশী, তাকে নিয়ে কেন গৌরব করবে? ওই টাকাওয়ালাকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? ওই সখীকে নিয়ে যে 2 হাতে দান করে। আর কেউ যদি তাকে সখী বলে তো এই জবাব দেয় আব্দুর রহমান ইবনে আউফের মতো, বসে এটা তোমাদেরই ছিল কিন্তু আমার কাছে দিছে, তো তোমার কাছে ডাইরেক্ট দেয় না, আমার কাছে দিছে। আপনারা তো বুঝবেন না, কেন প্রবাসী এখানে নাই। যে অঞ্চলে প্রবাসী আছে ওরা বোঝে। একজন আসতে গেলে 10 জনে পোটলা দিয়ে দেয়, ঠিক না? ওটা প্রবাসীর এলাকার মানুষরা বুঝবে। ভাই বেরাদর থাকলে এলাকার ওরা তালাশি করে, আমাকে এলাকার এইবার কয়জন যাবে বাড়িতে, সবার কাছে ছোটখাটো একটা করে পোটলা দেয়া দেয়, এরকমই সিস্টেম। আব্দুর রহমান ইবনে আউফ বলছে এটি আমার না, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, তোমাগরটা আমার কাছে দিছে, আমি তোমাগরে দিলাম। আর আমরা তো মনে করি 1 টাকা দিয়ে 100 টাকার বাবলয়, ঠিক না? দিছে 1 টাকা, ঠিক? বাবলইতেছে কত? 100 টাকা। মনে হয় সব দিয়া দিছে, সব দিয়া দিছে, দিছে 1 টাকা। আবার দেখা যায় নিজেরটাও দেয় নাই, দিছে আরেকজনেরটা। বাপ লইতেছে যেন উনি দিছে। দেখেন না, যাদেরকে বাট করতে দেয় ওরা বাপ লয় যে ওই দিতেছে, ঠিক না? কি কিন্তু দিছে আরেকজনে, ওরে দিছে বাটতে, ও বাপ দেখাইতেছে মালিকানা, ঠিক না? এরকম সব ক্ষেত্রেই আছে, অনেক ক্ষেত্রে দেখানো যাবে। না শিখলে ধরা খাবে কিন্তু। বললে তো আমারও কমিটিও চেতে যাবে, মাদ্রাসা কমিটিরও চেতে যাবে। কিন্তু সত্য এটা, এরা বেতন দেয় এরম বাপ করে মনে হয় নিজের জ্যাবেরতে দিতেছে, বাড়াইতে কইলে এরম বাপ লয় মনে হয় নিজের জ্যাবের থেকে যাবে। প্রত্যেক মসজিদের এই অবস্থা। সত্য না মিথ্যা? আপনারা তো আগে আওয়াজই করেন না। এরকমই অধীনস্থদেরকে দিলে মনে হয়, অথচ কর্মচারী ওরে কামায়া দিতেছে।
ওর গাড়ি হইতেছে, বাড়ি হইতেছে, ফ্ল্যাট হইতেছে, বিদেশ ভ্রমণ হইতেছে, কি শ্রমিক কামায় দেয় না? হ্যাঁ, কি ও ভাবতেছে শ্রমিক কি আমারে কামায় দেয়, আমি ওরে কামায় দিতেছি না? শ্রমিক ওকে কামায় দেয় না, ও শ্রমিককে কামায় দেয়? তুমি কামায় দেয়। উচিত তো এটা ছিল, বাবার বিষয় কিন্তু এটা না জানার কারণ। এই জন্য আল্লাহ রসুল বড় গুছায়া বলছে, অনেক দূর চলে গেছি, আসেন বুঝি আল্লাহর কাছে বুদ্ধিমান ওই রসুলের কাছে বুদ্ধিমান। এই জন্য গুছায়া বলছেন, 5 জিনিসের যদি তুমি মূল্যায়ন করতে পারো, শিখা, তাহলে তুমি বুদ্ধিমান, এতে কোনো সন্দেহ নেই। মৌতের আগে যদি হায়াতের মূল্যায়ন করতে পারো, মৌতের আগে হায়াতের মূল্যায়ন শিখো। হায়াতের মূল্যায়ন কিভাবে হবে? আবার কঠিন না, সহজ, সহজ। কিন্তু আপনি দেখেন, একটা জিনিস দেখাই, আপনি মাগরিব ফজরের পরে 7 বার পড়লেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হ্যাঁ, সূর্য ডুবা পর্যন্ত আপনার সময়টা প্যাক হয়ে গেছে, বক্সে ঢুকে গেছে। সূর্য ডুবার আগে যদি আপনি মারা যান, শাহাদাতের মউত। কঠিন না, সহজ, কিন্তু শিখতে হবে, ঠিক না? এতটুকু সময় প্যাক হইল না, হইল না। আবার যখন মাগরিবের পরে পড়বে, এশা পর্যন্ত, ফজর পর্যন্ত প্যাক। এক নামাজ পড়ে আরেক নামাজ পড়লো, সময়টা প্যাক। আরেক নামাজে মসজিদে ঢুকতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হলো না। এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে এক রমজান। এই জন্যই তো সামনের মাস থেকে শুরু হবে পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই 2টা মাসের চান্স দাও। দোয়ার অর্থ কি? এই 2টা মাসের চান্স দাও, রমজানের সীমানায় পা রাখতে দাও, তারপরে উঠে ফেলো, আপত্তি নেই। এই 2টা মাসে চান্স দাও, রমজানে উঠে ফেলো, কোনো আপত্তি নেই। কেননা রমজানের উঠানো ওরকম উঠানো হবে যে বলছে হায়াত মৌতের আগে মূল্যায়ন করো। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো, যৌবনের মূল্যায়ন করো। সাহাতুকা ক্বাবলা মারদিকা, সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। যে বলছে বড় সুন্দর বলছে, আর যে লেখছে বড় সুন্দর লেখছে। মেরে দোস্ত, আজকে শরীরটাকে খাটায় না, এটা একদিন নিজে নিজে দুর্বল হয়ে যাবে। ক্লান্তির কথা মনে করে আপনি খাটাবেন না, এটা তো একদিন নিজে নিজে ক্লান্ত হবেই। একদিন নিজে নিজে ক্লান্ত হয়ে যাবে। আপনি বসবেন আর উঠতে পারবেন না, উঠবেন আর বসতে পারবেন না। একদিন দেহটা ক্লান্ত হয়ে যাবে, নিজে নিজে হবে। হায়, ব্যাটারির চার্জ যদি কমতে থাকে, তো এটারও তো টেম্পার কমতেছে না, কমে না? কমে, একদিন তো কমবেই। আজকে যতটুকু কাজে লাগানো যায় লাগায় নাও। তো তৃতীয় বলছে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হওয়ার আগে ফারেক সময়টাকে, কর্মহীন সময়টাকে, ব্যস্ততাহীন সময়টাকে ব্যস্ত হওয়ার আগে কাজে লাগাও। শিখো কোন কাজে লাগানো দরকার। গিনাউকা ক্বাবলা ফাকরিকা, ধন এরকম জিনিস যে একজনের হাতে চিরদিন থাকে না। একজনের হাতে চিরদিন যদি থাকতো,
হ্যাঁ, তাহলে আমরা এখনো নবাবদের পায়ের নিচেই থাকতাম। কি বলে? ধনার রাজত্ব কারো হাতে চিরদিন থাকে না, এটা আল্লাহর সিস্টেম। ধন থাকবে না, রাজত্ব চিরদিন কারো হাতে থাকবে না। এই জন্য আল্লাহ রসুল বলছে, ধন দারিদ্রতা আসার আগে, ধন আসছে তো তুমি এটা ভাবো যে এর পিছে হয়তো দারিদ্রতা দৌড়াইতেছে, ছুটা আমাকে পাইতেছে না, যেদিন পাবে ওদিন আমাকে ধরবে। আবার দারিদ্রতার পিছনেও কিন্তু ধন আছে, দারিদ্রতা দৌড়াইতে থাকে, আবার ধনও তার পিছে পিছে দৌড়াইতে থাকে। কখনো লাগুর পায়, কখনো পায় না। নাইলে প্রবাদ বাক্য কেন, সকাল বেলার দড়ি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ফকির রে তুই ধনী সন্ধ্যা বেলা, বলে না রাতরাত কোটিপতি। সপ্তাহটাই এই জন্য বসে